সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন আগামী 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তারিখ, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি 2026। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন গত 11 ডিসেম্বর 2025 তফসিল ঘোষণা করেন। সংক্ষেপে আমি এই নির্বাচনের অতি সংক্ষেপে নির্বাচনের তারিখ, সময়, নির্বাচন আপিল, নির্বাচনের চূড়ান্ত তালিকা, এই বিষয়গুলো একটু বলে যাচ্ছি। মনোনয়ন দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। মনোনয়ন বাছাই 30 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি। আপিলের শেষ দিন 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থী প্রত্যাহার শেষ দিন 20 জানুয়ারি। চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, প্রার্থীদের আমরা জানি নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রে অনেক সময় মনোনয়ন ফরম ভুলভাবে অনেকে মনোনয়ন ফরম পূরণ করেন, অনেক ভুলভ্রান্তি থেকে যায়। আমি অতি সংক্ষেপে সামান্য কিছু যেন এই ভুলভ্রান্তিগুলো থেকে মুক্ত থাকতে পারে প্রার্থীরা যারা প্রার্থী হবেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয় সংসদে নির্বাচন করার এইটা হলো জাতীয় নির্বাচন কমিশনার কর্তৃক আপনাদেরকে এইভাবে একটা 21 পৃষ্ঠার একটা মনোনয়ন ফরম দিবেন। এই মনোনয়ন ফরমের প্রথম পৃষ্ঠা আপনারা পাবেন ফর্ম 1 বিধি 3 অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীর মনোনয়নপত্র। প্রথম খণ্ড মনোনয়ন, প্রথম অংশ প্রস্তাবকারী কর্তৃক পূরণ করিতে হবে। আপনারা জানেন নির্বাচনে যখন একজন প্রার্থী হয় একজন প্রস্তাবকারী এবং সমর্থনকারী লাগে। প্রস্তাবকারীকে বাংলাদেশের যেই কোনো সংসদীয় আসনের একজন ভোটার হইতে হবে, নাগরিক হইতে হবে, তার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, তার পরিপূর্ণ ঠিকানা এবং স্বাক্ষর সহ প্রস্তাবকারীর এই প্রথম ফর্মটা পূরণ করতে হবে। দ্বিতীয় অংশে আছে সমর্থনকারী। সমর্থনকারীকেও বাংলাদেশের যে কোনো অঞ্চলের ভোটার হইতে হবে, বৈধ নাগরিক হইতে হবে, ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং আদালত কর্তৃক কোনো মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন তিনি প্রস্তাবকারী হিসাবে, সমর্থনকারী হিসাবে নির্বাচনে একজন প্রার্থীকে, যে কোনো প্রার্থী, দলীয় প্রার্থী, অদলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, যে কোনো লোককে তিনি সমর্থন করতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সমর্থনকারী বা প্রস্তাবকারী অন্য কাউকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কারো প্রস্তাবকারী বা সমর্থনকারী হতে পারবেন না, তাহলে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। তৃতীয় অংশ মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা। আপনারা জানেন যিনি নির্বাচন করবেন তাকে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ জাতির কাছে, দেশের জনগণের কাছে একটা ঘোষণা দিতে হয়। এই ঘোষণাতে নাম, জাতীয় পরিচয়পত্র বা NID নাম্বার, পিতা, স্বামী বা মাতার নাম, ঠিকানা, ভোটার নাম্বার, ক্রমিক নাম্বার। মনোনয়ন প্রস্তাবকারী এবং সমর্থনকারীকে অবশ্যই তার ভোটার নাম্বার এবং ভোটার নাম্বারের ক্রমিক নাম্বার যুক্ত করতে হবে। এটা মনে রাখতে হবে। যিনি প্রার্থী হবেন মনোনীত প্রার্থী কর্তৃক তাকেও একই জিনিসগুলো লাগবে। ভোটার এলাকার নাম সুনির্দিষ্ট করে বাংলায় সুন্দর করে লিখতে হবে। ঠিকানা, পরিপূর্ণ ঠিকানা। তারপরে এখানে থাকবে ওনার বাকি যা যা আছে। এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত মনোনয়নে সম্মতি প্রদান করিয়াছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুচ্ছেদ 66(1) অনুযায়ী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবার যোগ্য। এই প্রার্থী নিজেই এটা ঘোষণা দিবেন, মনোনীত প্রার্থী তিনি যোগ্য। তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 66(2) গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 12 অনুযায়ী সদস্যরূপে নির্বাচিত হইবার বা থাকিবার জন্য অযোগ্য নই, এইগুলা ওনাকে ঘোষণাপত্রে দিতে হবে। আমি মনোনয়নপত্রের সহিত নির্ধারিত ফরমে হলফনামা যুক্ত করিলাম। হলফনামাতে কি থাকবে? আমার নির্বাচনী ব্যয় নির্বাহ করার জন্য
অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎস ফর্ম 20 এর সঙ্গে যুক্ত করিলাম। তিনি যে নির্বাচন করবেন তার অর্থের উৎস কি, এই উৎসগুলোকে বর্ণনা করতে হবে। নির্বাচনী ব্যয়, আপনারা জানেন নির্বাচনী অনেকে নির্বাচন করবেন, আপনারা অনেকে জানেন না। নির্বাচনী ব্যয় নির্বাহ করার জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। যে আমার আগের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা হবে না, না সেটা হবে না। আপনাকে এবারে নির্বাচনী ব্যয় বহন করার জন্য আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আপনি নির্বাচনী বাবদ যত টাকা খরচ করবেন ঠিক ওই অ্যাকাউন্ট থেকে খরচ করবেন, আপনি অথবা আপনার মনোনীত প্রতিনিধি। আপনারা জানেন একজন প্রার্থী ইচ্ছা করলে তার একজন প্রধান নির্বাচন প্রতিনিধি নিযুক্ত করতে পারেন। উনি ব্যাংক অ্যাকাউন্ট হইতে সব কিছু খরচ সব কিছু করতে পারবেন এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যাবতীয় কাজ সব কিছু পরিচালনা করতে পারেন। এটার কারণ হলো কোনো একজন প্রার্থী কোনো বিশেষ কারণে উনি দেশের বাইরে চলে গেলেন বা দেশের বাইরে অসুস্থতাজনিত কারণে উনি মাঠে যাইতে পারতেছেন, তখন ওনার প্রতিনিধি ওনার পক্ষ হয়ে কাজগুলো করবে। আবার যারা স্বতন্ত্র প্রার্থী হবেন তারা আলাদাভাবে এখানে নির্বাচনী ব্যয় নাম ইয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বার যেমন লাগবে, ব্যাংকের নাম, তারপরে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। যদিও আমরা কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বিশেষ করে আমি প্রস্তাব করছিলাম যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, তার আয় খুবই কম, তিনি টিন বা আয়কর রিটার্ন দাখিলের মতো যোগ্য ব্যক্তি নন, তারপরেও তার জন্য কেন টিন সার্টিফিকেট বাধ্যতামূলক? নির্বাচন কমিশন কিন্তু এই জিনিসটা বহাল রেখেছেন। সম্পদ, আমার সম্পদ ও বার্ষিক আয় বিবরণী ফর্ম 21 সংযুক্ত করিলাম, সেই সাথে সম্পদের বিবরণী সম্মিলিত রিটার্নের কপি দাখিল করেন আয়কর দাতা কর্তৃক, সেটা প্রমাণপত্রে সংযুক্ত করতে হবে। সম্পদ বিবরণী দাখিল করতে হবে আলাদাভাবে। এবং কি আপনার টেলিভিশন কয়টা, আপনার ওয়াইফের গয়না কয়টা আছে, আপনার মোবাইলটা এটার সাথে যুক্ত করা হয় নাই, অনেকে দামি মোবাইলও থাকে, আপনার কম্পিউটার আছে কিনা, আপনার ল্যাপটপ আছে কিনা, আপনার ফার্নিচার কয়টা, আপনার সোফা কয়টা, আপনার ডাইনিং টেবিল কয়টা, ফ্রিজ কয়টা, অর্থাৎ আপনাকে আপনার সম্পদ, জমি কতটুকু, ফ্ল্যাট কয়টা, আপনাকে সব কিছু বর্ণনা করতে হবে। মানে একদম সম্পদের পূর্ণাঙ্গ আলাদা একটা ফর্ম আছে, সেই ফর্ম হলো ফর্ম নাম্বার 21। স্বতন্ত্র প্রার্থী সপক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদের 12(3) অনুযায়ী আরও কিছু আলাদা কাগজপত্র যুক্ত করতে হয়। তারপরে হলো বিধি 4(2) অনুসারে জামানত হিসাবে জমাকৃত ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ট্রেজারি চালান এর সঙ্গে যুক্ত করতে হবে। তারপরে তারিখ, মনোনয়ন প্রার্থীর যিনি নির্বাচন করবেন বা দলীয় মনোনীত, তিনি দিন তারিখ দিয়া সিগনেচার করবেন। তারপরে চতুর্থ অংশ, এটা স্বতন্ত্র প্রার্থী কর্তৃক পূরণীয়। স্বতন্ত্র প্রার্থী যিনি হবেন, ইতিপূর্বে জাতীয় সংসদ কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন প্রার্থী কর্তৃক পূরণীয়, তাদের জন্য আলাদাভাবে ফর্ম আছে, আলাদা নির্দেশনা আছে। দলীয় প্রার্থীদেরকে এই অংশ পূরণ করিবার প্রয়োজন নাই। দ্বিতীয় খণ্ড, প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদি। একজন নির্বাচনে মনোনীত অথবা প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচন করবেন, একজন প্রার্থী, তার ব্যক্তিগত তথ্যাদি। এখানে ছবি লাগবে এবং সত্যায়িত ছবি লাগবে। এখানে একটা সত্যায়িত ছবি লাগাতে হবে, আরও 3 কপি জমা দিতে হবে। প্রার্থীর নাম, ঠিকানা। সাধারণত আমরা একটা সরকারি বা একটা যে কোনো জিনিস করতে গেলে যেই কাজগুলো করতে হয় এইসব ক্ষেত্রে। তারপরে তার বিস্তারিত ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য বলতে অনেকগুলো বিষয় আছে এখানে, সবগুলো মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সহ, কন্ট্যাক্ট নাম্বার, বিকল্প নাম্বার, কর্মস্থল, পেশা, স্বামী স্ত্রীর, যদি স্বামী হন স্ত্রীর পেশা, স্ত্রী হইলে, নারী হইলে স্বামীর পেশা, সন্তানাদি, সম্পদ, এই সন্তান কতজন আছে, তাদের পেশা কি, তাদের বিবাহ কি, সব উল্লেখ করতে হবে। তৃতীয় খণ্ড, রিটার্ন অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক পূরণ করতে হবে। তৃতীয় খণ্ড করবে সহকারী রিটার্ন অফিসার কর্তৃক, রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক।